কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে একমাত্র গোলে ফ্রান্স জিতে গেছে। আর এই গোলের সাথে সাথে এমবাপ্পের গোল হয়ে গেছে 7টা, মেসিরও বর্তমানে আছে 7টা। কিন্তু আজকে ফ্রান্স যেভাবে খেলছে, ফ্রান্সের পুরো রস বার করে চাইরা দিছে প্যারাগুয়ের ডিফেন্স লাইন দেখছনি, মানে মারাত্মক লেভেলের ডিফেন্স লাইন, মানে 80% বল ফ্রান্সের পাওয়ে, তবুও গোল করতে পারছে না। পারবো কিলা যেই লেভেলে খেলছে আজকে প্যারাগুয়ে, লো ব্লক দিয়া, মানে ডি বক্সে গিয়েই শেষ, ডি বক্স পর্যন্ত কি তোমার ফ্রান্সের দখলে আসিল পুরা প্যারাগুয়ের ডি বক্স, তবু গোল করতে পারছে না। যদি পেনাল্টি না হইতো তাহলে এমন আছে এক্সট্রা টাইমে খেলা যেত, টাইফিকার খেলা যেত, যে স্টাইলে খেলছে প্যারাগুয়ে। মানতে হবে যে প্যারাগুয়ে আজকে যে লেভেলের ডিফেন্সিভ খেলছে অসাধারণ, যে এইরকম ফ্রান্স তুকার ফ্রান্স, যে ফ্রান্স উড়াদুরা গোল করে, সেই ফ্রান্স আজকে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জিতছে। আর না গেলে এমন আছে ম্যাচ হাইরে যেত যদি টাইফিকার ম্যাচ যেত। কিন্তু না, আজকে এই প্যারাগুয়ে ফ্রান্সের পুরো রস বার করে ছাইরা দিছে। সামনের ম্যাচে দেখবা এই রস বার করে ছাইরা ধর কাহিনী, জোর সাথে মরক্কোর সাথে ম্যাচ পরেরটা কোয়ার্টার ফাইনালও, আর কোয়ার্টার ফাইনালও চলে গেছে ফ্রান্স, অসাধারণ। কিন্তু ফ্রান্স আজকে যেভাবে খেলছে, কিলিয়ান এমবাপ্পে যেভাবে খেলছে, কতটি টাক দেখছুনি, একের পর এক কুনা যে একটা শট নিছে ডাইরেক্ট 12 তো হিরেছে, এটা কোনো কথা? আর এবারে দুয়ে শট নিছে একটা, মানে গোল কি 2-3 বার হিরাই দেওয়া জ্বালাইছে। কিলিয়ান এমবাপ্পে শট নিছে 2-3 বার, গোল কি হিরাই দিয়ে দিচ্ছে, এটা কোনো মানা যায়? গোল কি অসাধারণ আজকে পারফরমেন্স করছে জ্বর প্যারাগুয়ের। আর অন্যদিকে দেখো ফ্রান্স যথেষ্ট আক্রমণ তো খেলছে, কিন্তু গোল করতে পারছে না। প্যারাগুয়ে করে জায়গা মতো করে ধরছে আজকে। প্যারাগুয়ে ভাবছিলাম যে ফ্রান্সেও 2-3টা গোল দিলাবে হাফ টাইমের আগে, নাকি পুরো 90 মিনিট শেষ এক পেনাল্টিতে গোল ছাড়া আর কোনো গোলই হয়েছে না। মানে কোন লেভেলের ডিফেন্সিভ খেলছে আজকে প্যারাগুয়ে, পুরো দেওয়াল, এই দেওয়াল ভাঙতেই পারছে না পুরো 90 মিনিট খেললে যে ফ্রান্সে। কিলিয়ান এমবাপ্পে কো, দুয়ে কো, উসমান দেমবেলে কো, সবাই ওলিস কো শট নিছে কতটি, গোল কি আলনা ডিফেন্ডার, গোল কি না আলে ডিফেন্ডার হিরাইয়া দিয়ে দিচ্ছে। কিন্তু আজকে প্যারাগুয়েকে যেভাবে খেলছে তা মানতে হবে যে প্যারাগুয়ে আজকে অসাধারণ খেলছে, তার ডিফেন্সিভ প্লেয়ার খেলছে। ফ্রান্সের সামনে তো ডিফেন্সিভ প্লেয়ারই খেলতে হবে, এদের সামনে তো আর অ্যাটাক মোটিকে খেললে টিকে যাইতো না। কারণ ফ্রান্স যেভাবে গোল করে, উড়াদুরা গোল করে, কিন্তু না আজকে পুরো 90 মিনিট ফ্রান্সকে গোল করতে দিছে না জয় প্যারাগুয়ে ডিফেন্ডারে, গোলকিপারে কোন লেভেলের লো বল খেয়ে খেলছে হিসাব আসেনি। দুই পেনাল্টি তো গোল না হইতো, এমন আছে ম্যাচটা টাইফিকারও যাইতো, টাইফিকারও গা দেখতাই তোমার ফ্রান্স কামলো লিছে, টাটা পায় বা প্যাক হয়ে যাইতো। কিন্তু না, প্যাক আর হওয়ার সুযোগ দিছে না। একটা এই দিন পেনাল্টিটা পাইয়া বাইচা গেছে ফ্রান্স, এই পেনাল্টিতে বাইচা গেছে ফ্রান্স, আর নাহলে প্যারাগুয়ে আজকে কাইয়াই দিছিল হালকাল্লা ফ্রান্সকে। কিন্তু অবশেষে ফ্রান্স জিততা সেটা চলে গেছে কোয়ার্টার ফাইনালও।